হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি সেরা সরকারি চাকরি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে চলেছি, যেটা আগস্ট মাসে কিন্তু ফর্ম ফিল আপ হতে চলেছে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওতে লাস্ট এন্ড অবধি দেখো, ভিডিওটা তোমাদের কাজে আসবে। যাই হোক, তোমাদের আগস্ট মাসে যে সমস্ত সরকারি চাকরির নোটিফিকেশন বেরোতে চলেছে সেগুলো নিয়ে আমি আলোচনা করতে চলেছি। যাই হোক, ভিডিওটা অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার। প্রথম যে চাকরি সংক্রান্ত বিষয়ে আমি যেটা আলোচনা করতে চাইছি সেটা দেখো। প্রথমত যেটা আমি আলোচনা করব, তোমাদের রেলওয়ে এনটিপিসি রিকোয়ারমেন্ট 2024, অর্থাৎ রেলওয়ে এনটিপিসি 2024 রিকোয়ারমেন্টের তরফ থেকে একটা বড় বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। কি বলেছে, ভ্যাকান্সি কিন্তু এখানে 10,000 প্রায় 884টি ভ্যাকান্সি কিন্তু নেওয়া হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার? এখানে তোমরা কিন্তু বিভিন্ন দেখা আছে, দেখো 12 পাসের জন্য তোমরা এখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে আবেদন করতে পারো, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার এর জন্য আবেদন করতে পারো, ট্রেন্স ক্লার্কের জন্য আবেদন করতে পারো। ব্যাপারটা ক্লিয়ার? এবং তোমরা যদি গ্রাজুয়েশন পাস করে থাকো, তোমাদের জন্য সিনিয়র ক্লার্ক টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, কমার্শিয়াল অ্যাপয়েন্টমেন্টস এবং স্টেশন মাস্টারের জন্য তোমরা পাচ্ছ। ব্যাপারটা ক্লিয়ার? মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ তোমাদের বাঁ সাইডে যেটা রয়েছে স্ক্রিনে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অর্থাৎ এই লাইনটা তোমাদের গ্রাজুয়েশন থাকলে তোমরা এই দিকের লাইনে তোমরা যে সমস্ত আবেদন দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু তোমরা পারবে আবেদন করতে। আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যেখানে লেখা, ওখানটা হচ্ছে তোমরা মোটামুটি 12 পাস হলে কিন্তু আবেদন করতে পারছো। ব্যাপারটা ক্লিয়ার? কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাও। ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ রেলওয়ে এনটিপিসি রিকোয়ারমেন্টে কিন্তু প্রচুর বড় একটা ভ্যাকান্সি। ব্যাপারটা ক্লিয়ার? এবার তোমাদের এজ কি লাগছে, অর্থাৎ দাদা এজ কি লাগছে, তোমরা কিন্তু 10 পাস করলে কিন্তু, অর্থাৎ 10 পাসের জন্য 18 থেকে 33 বছর বয়স রাখা হয়েছে এবং গ্রাজুয়েশন পাসের জন্য 18 থেকে 36 বছর। এসসি এসটি ওবিসি যারা রয়েছে তোমাদের জন্য বয়সে ছাড় রয়েছে, অর্থাৎ 18 থেকে 33 হলে 2 থেকে 3 বছর এসসি এসটি ওবিসির জন্য ছাড় রয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? এবার তোমাদের নেক্সট স্টেপে যেটা আলোচনা করব, ইডব্লিউএস বা ওবিসিদের জন্য 500 টাকা রাখছে ফর্ম ফিল আপের জন্য। এসসি এসটি ওবিসি যারা ফিমেল রয়েছে তাদের 250 টাকা। তোমাদের এই যে 500 টাকা তোমরা যদি ফর্ম ফিল আপ করো, পরে কিন্তু 400 টাকা আবার রিমাইন্ড পেয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? এবার আসি তোমাদের নেক্সট স্টেপ, অর্থাৎ নেক্সট স্টেপে যেটা মোটামুটি আগস্টে কিন্তু রিকোয়ারমেন্ট হতে চলেছে, ব্যাংক পিও এমটি রিকোয়ারমেন্ট 2024। ব্যাপারটা ক্লিয়ার? ভ্যাকান্সি কিন্তু 4455টি ভ্যাকান্সি এখানে নিতে চলেছে পোস্ট। ঠিক আছে তো? অফিসার অ্যান্ড ম্যানেজমেন্ট রেঞ্জ, অর্থাৎ ঠিক আছে, এজ কিন্তু 20 থেকে 30 বছর। এসসি এসটি যারা রয়েছে 20 থেকে 35, ওবিসিদের জন্য কিন্তু 20 থেকে 33 লাগছে। সিলেকশন কি লাগছে, প্রেইল, অর্থাৎ সিলেকশন প্রসেস কীভাবে হবে, তোমাদের পরীক্ষা হবে, প্রথম প্রেইল একটা পরীক্ষা হবে, মেইন একটা পরীক্ষা হবে, ইন্টারভিউ, তারপর ডিভি হবে, তারপর মেডিকেল চেকআপের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। ব্যাপারটা ক্লিয়ার? এখানে কিন্তু গ্র্যাজুয়েশন পাসের জন্য আর্টস সায়েন্স কমার্স বোথ কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। যে কোনো ইনস্টিটিউট থেকে তোমরা যদি আর্টস সায়েন্স কমার্স বোথ থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, যে কোনো ইনস্টিটিউট থেকে তোমরা পাস করে থাকলে। ব্যাপারটা ক্লিয়ার? লাস্ট ডেট তোমাদের কি রাখা হয়েছে, লাস্ট ডেট কিন্তু অনেক আগস্ট, 1 আগস্ট থেকে 21 আগস্টের মধ্যে, অর্থাৎ এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারো। মধ্যে কিন্তু আবেদন চালু হয়ে গেছে। ব্যাপারটা ক্লিয়ার? এসসি এসটি ওবিসিদের জন্য 175 টাকা রাখছে, ইউআর ক্যান্ডিডেটদের জন্য এত টাকা লাগছে। ব্যাপারটা ক্লিয়ার? এবার আসি তোমাদের নেক্সট স্টেপে, সেফটি রিকোয়ারমেন্ট 2024। ঠিক আছে, এখানে মোটামুটি দেখতে পাচ্ছ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের থেকে এটা নিয়োগ প্রক্রিয়া চলবে। পোস্ট ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট পরে কিন্তু নিয়োগ হতে চলেছে। যোগ্যতা 12 পাস এবং মোটামুটি অ্যাসিস্ট্যান্টের জন্য 10 এবং প্লাস আইটিআই লাগছে। অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য কিন্তু 10 প্লাস আইটিআই লাগছে তোমরা আবেদন করতে, এবং যোগ্যতা কিন্তু 12 পাস লাগবে ক্লার্ক পদে আবেদন করার জন্য। ব্যাপারটা ক্লিয়ার? এজ কিন্তু 18 থেকে 17, এসসি এসটিদের জন্য 18 থেকে 32 রাখা হয়েছে এবং মোটামুটি 18 থেকে 30 মোটামুটি ওবিসিদের রাখা হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? স্যালারি কিন্তু লেভেল 2 এর ক্ষেত্রে কিন্তু পুরো হাই স্যালারি, 16 সেপ্টেম্বর থেকে এটা চালু হবে। এয়ারফোর্স, এটা বড় একটা নিয়োগ, মোটামুটি এয়ারফোর্স গ্রুপ সি রিকোয়ারমেন্ট 2024 ভ্যাকান্সি কিন্তু 182টা ভ্যাকান্সি, পার্মানেন্ট পোস্টে কিন্তু ভ্যাকান্সি নিয়োগ হতে চলেছে। পোস্ট এলডিসি টাইপিস্ট এবং ড্রাইভার পদে। কোয়ালিফিকেশন 12 পাস আইডিসি এবং টাইপিস্টের জন্য লাগবে, এবং ড্রাইভার পাস পদের জন্য 10 পাস এবং এইচএমভি এলএমভি কিন্তু অবশ্যই তোমাদেরকে থাকতে হবে। এজ কিন্তু 18 থেকে 25 লাগছে। এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের বয়সের ছাড় পাচ্ছ এখানে। স্যালারি কিন্তু মোটামুটি 27,000 থেকে 62,800 বা প্রায় 63,000-এর কাছাকাছি কিন্তু স্যালারি হবে। এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম তোমাদের ফর্ম ফিল আপের জন্য টাকা রাখছে, অর্থাৎ নীল।
অ্যাপ্লাই ডেট কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লাই হতে চলেছে 3/8/2024, অর্থাৎ তোমাদের কাল থেকে বা পরশু থেকে কিন্তু অ্যাপ্লাই চালু হয়ে যাবে এবং এটা চলবে 1/9/2024, অর্থাৎ এর লাস্ট ডেট। অর্থাৎ এয়ারফোর্সে যারা আবেদন করতে চলেছিল কিন্তু তোমাদের কিন্তু লাস্ট ডেট কিন্তু 1/9/2024। ব্যাপারটা ক্লিয়ার? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা এমন নিত্য নতুন চাকরি সংক্রান্ত ইনফরমেশন পাওয়ার জন্য। এসএসসিতে রিকোয়ারমেন্ট, অর্থাৎ দাদা এসএসসি পরীক্ষা কবে? এসএসসিতে রিকোয়ারমেন্ট 2024 ভ্যাকান্সি কিন্তু 2006টি কিন্তু ভ্যাকান্সি নিতে চলেছে। পোস্ট স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এ কিন্তু নিয়োগ হতে চলেছে। কোয়ালিফিকেশন তোমরা 12 পাস করে থাকলে কিন্তু এখানে নিয়োগ করতে পারছো। এজ গ্রুপ সি 18-30 লাগছে এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 18 থেকে 27 বছর লাগছে। অর্থাৎ তোমাদের এখানে ফর্ম ফিল আপের জন্য 100 টাকা করে লাগবে ইউআর ইডব্লিউএস ওবিসির জন্য, মেল ক্যান্ডিডেটের জন্য, এবং এসসি এসটি পিডব্লিউবিডি এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য নীল, কোনো রকম কিন্তু আবেদন বা চার্জ লাগছে না, অর্থাৎ কোনো রকম ফ্রি লাগছে না। এবং স্যালারি কিন্তু এখানে প্রচণ্ড হাই, অর্থাৎ হাই লেভেলের স্যালারি 28,000 থেকে 62,900 টাকা, প্রায় 63,000-এর কাছাকাছি। এবং তোমাদের এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কিন্তু 26/7/2024 থেকে 17/8/2024, অর্থাৎ তোমরা কিন্তু এখানে আবেদন করার তারিখ দেখতেই পাচ্ছ। মোটামুটি এই মাসের লাস্ট উইকের দিকে কিন্তু তোমাদের চালু হওয়ার সম্ভাবনাপ্রদ। যারা চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।